সুপ্রভাত বন্ধুরা। আজ 24 ফেব্রুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। আমেরিকা ইউক্রেন উত্তেজনার জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগের মধ্যেকার যৌথ সাংবাদিক বৈঠক বাতিল হয়ে গেল। সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে মার্কিন সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপিয়ান দেশগুলোও আপাতত সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে ইউক্রেন কোনো যৌথ বিবৃতিতে রাজি নয় বলে জানানো হয়েছে। গাজা ইস্যুতে সৌদিতে জড়ো হচ্ছেন আরবের নেতারা। মূলত মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের জন্য যে পরিকল্পনা নিয়েছেন তা ঠেকিয়ে দিতেই আরব নেতারা একসঙ্গে বসতে চলেছেন। গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন আরব নেতারা। তারা গাজা পুনর্গঠন ও পুনর্নির্মাণ নিয়ে আলোচনা করবেন। এই কাজে অন্তত $50 বিলিয়ন লাগবে বলে অনুমান করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেস এক্সের বিরুদ্ধে চলা একটি মামলা প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নিল আমেরিকার আদালত। বর্তমানে ইলন মাস্ক আমেরিকার কেন্দ্রীয় সরকারের একটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। সেই কমিশন সরকারের অপচয় চিহ্নিত করার কাজ করছে। প্রায় 1 শতক পরে মিশরে তুতানখামেনের পর আরও একজন ফারাওয়ের মমি খুঁজে পেলেন গবেষকেরা। সমাধিটি রাজা থুতমাসের। মিশরের লুক্সর শহরের কাছে ওয়েস্টার্ন ভ্যালি থেবান নেক্রোপলিসে এটির অবস্থান। এখানে গবেষকরা এমন এক সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন যেখানে শুধুই রাজ পরিবারের নারীদের সমাহিত করে রাখা হতো। আসছি দেশের খবরে। আদানির বিরুদ্ধে মার্কিনী তদন্তে ভারত সরকার এবার বিপাকে। সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষ দেওয়া মামলায় আরও বিপাকে গৌতম আদানি। তদন্তের জন্য সহযোগিতা চেয়েছে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ACC। গত 21শে নভেম্বর আমেরিকার ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগপত্র পেশ করেছিল আমেরিকার ন্যায় বিচার দপ্তর এবং এই ACC। তবে ভারতের মোদী সরকার কি পদক্ষেপ নেবে সেদিকে তাকিয়ে আমেরিকার ট্রাম্প এবং দেশের রাজনৈতিক মহল। ভোটে বিদেশি টাকা এসে থাকলে অজিত দোভাল বা কি করছিল প্রশ্ন তুললেন বিরোধীরা। নজরদারি এড়িয়ে $21 মিলিয়ন ভারতে পৌঁছলো কিভাবে? প্রসঙ্গত ট্রাম্প পরপর অভিযোগ করে চলেছেন ভারতে 2024-এর ভোটের জন্য আমেরিকা থেকে $21 মিলিয়ন অনুদান দেওয়া হয়েছিল। পাল্টা বিজেপি বা বর্তমান সরকার বলছে সেই টাকা কংগ্রেসের হাতে পৌঁছেছে কেরালার CPIM-এর সরকারকে ফেলার জন্য। কর্ণাটকের বাস কন্ডাক্টর মারাঠি ভাষা না বোঝার অপরাধে মারাঠি যাত্রীদের দ্বারা আক্রান্ত হলে গোলমালের সূত্রপাত। মহারাষ্ট্র কর্ণাটক সীমানার বেলগাভি অগ্নিগর্ভ। মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে কন্ডাক্টরকে মারধর করে মারাঠি যাত্রীরা। দায়ের করা হয় পক্সো ধারার মামলা। এই মুহূর্তে বিষয়টা দুই রাজ্যের মধ্যে বড় সংঘর্ষের চেহারা নিয়েছে। তেলেঙ্গানার নগর কুর্নুল জেলার নির্মীয়মান টানেলের ছাদ ধসে আটকে পড়া ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী রেড্ডি ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই উদ্ধার কাজে সরাসরি যোগাযোগ রেখে চলেছেন। যোগাযোগ করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের এই কাজে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। আমেরিকায় নয়া ফ্যাসিবাদী সম্মেলনে মোদির প্রশংসা করলেন জর্জিয়ার প্রেসিডেন্ট মেলোনি। অগ্নিগর্ভ মণিপুরে আসার সময় না পেলেও পাশের রাজ্য আসামে আসছেন মোদি। আসছেন বিজেপি সরকার আয়োজিত এক নৃত্যানুষ্ঠানে। উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধি বিতর্কে মূল ইস্যু মুসলিমদের সার্বিক স্বার্থ উপেক্ষিত। শুধুমাত্র লিভ ইন ইস্যু নিয়েই সরব কংগ্রেস। এখন রাজ্যের খবর। হুগলির ডানকুনি কোল কমপ্লেক্সে রবিবার এক সাংবাদিক সম্মেলনে CPIM-এর 27তম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মোহাম্মদ সেলিম জানালেন, RSS বিজেপি বিরোধী সংগ্রামকে পাখির চোখ করেই চলছে আলোচনা। তৃণমূলের মদনের পর এবার বিস্ফোরক অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন আইপ্যাক অসৎ, টাকার বিনিময়ে তৃণমূলের পদবণ্টন করেছে। CPIM-এর রাজ্য সম্মেলনে আলোচনা সভায় কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম কোড বিরোধী আন্দোলন তীব্র করার ডাক দিলেন তপন সেন।
দীর্ঘ সময় পর ফের চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চলেছেন আরজিকর কাণ্ডে অস্বস্তিতে পড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে আজ সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। এই আলোচনার জন্য ডক্টরস কনভেনশনের আয়োজন করেছে সরকার। উপস্থিত থাকবেন 2500 ডাক্তার, উপস্থিত থাকবেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের মতো মঞ্চগুলির সিংহভাগ ডাক্তাররা। শেষে খেলার খবর। ভারত সেরা মোহনবাগান পরপর দুবার 2 ম্যাচ বাকি থাকতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন সবুজ মেরুন। গোলের জন্য অপেক্ষা করতে হলো গোটা ম্যাচ, কিন্তু শেষ মুহূর্তে মুখে হাসি ফুটল সবুজ মেরুন সমর্থকদের। পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8 বছর বাদে বিরাট কোহলি চওড়া ব্যাটে ভর করেই মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। দুবাইয়ে এক পেশে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল গম্ভীর ব্রিগেড। প্রথম ব্যাট করে 241 রান করেছিল পাকিস্তান। বিরাট কোহলির 100 রানে 45 বল বাকি থাকতে 6 উইকেটে জিতল ভারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।